আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে চলে যাইতেছি একজনের মাহফিলে। তো আমাদের এই মাহফিলটা হইতেছিল মজিদপুর। আর এই মাহফিলের প্রধান বক্তা হিসেবে চলে আসছিল রফিকুল ইসলাম মাদানী। তিনি কিন্তু অত্যন্ত সুন্দর সুন্দর বয়ান দেন। আমরা বেশিরভাগ সময়ই অনলাইনের মাধ্যমে ওনাকে চিনি, আর ওনাকে অনলাইনের মাধ্যমেই আমরা দেখেছি। তো বাস্তবে কোনো দিনই দেখিনি। আজকে অনেক ভালো লাগতেছিল যে ওনাকে বাস্তবে দেখতে পারছি। তো এই যে দেখেন, উনি আমাদের বক্তব্য দিতেছেন, অনেক অনেক হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। তো চলেন ওনার বক্তব্যটা আমরা একটু শুনে আসি। অনেক মানুষ তখন এই ভয়ে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না যে পাকিস্তান থেকে আলাদা হওয়ার সাথে সাথে ভারত আমাদেরকে দখলে নিয়ে নেবে। সেজন্য আমরা আপনাদেরকে বলি, আমরা প্রকৃত স্বাধীনতা চাই, যে স্বাধীনতা পাকিস্তানের গোলামি বাদ, ভারতের গোলামি বাদ। তাইলে ওয়াশিংটনের গোলামি করবো? হ্যাঁ, এখন কিন্তু নতুন কিছু পার্টি আছে, সজাগ থাকেন। এখন ভারতেরও বিরুদ্ধে করবো, পাকিস্তানেরও বিরুদ্ধে করবো, কিন্তু আমেরিকা জিন্দাবাদ করবো। হ্যাঁ, সজাগ থাকতে হবে। দালালি চলবে না, চাটুকারিতা চামচামির টাইম নেই। ভারতকে মানি না, দিল্লিকেও মানি না, পাকিস্তানকেও মানি না। আমরা দিল্লি ছেড়েছি, ওয়াশিংটনকেও মানি না। আমাদের গোলামি হবে কার? আল্লাহর গোলামি হবে। আল্লাহকেই ভয় করবো, কাকে ভয় করবো? তো উনার বয়ান শেষ হওয়ার পরই আমরা চলে গেলাম দোকানপাটের দিকে। তো ওই জায়গায় গিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম। লাস্টে দিয়ে আমরা একটা পান কিনলাম, সকলেই মিষ্টি পান। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন ব্লগ পেতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।